যদি না পুরুষদের আপনার শুকানো কাউন্ট 40 মিলিয়ন প্লাস না থাকে, অ্যাক্টিভ মডেলে যদি 30 প্লাস না থাকে এবং শুকানোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ যদি আপনার ভলিউম না থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চা কনসিভ হবে না। সেক্ষেত্রে বাচ্চা কনসিভ না হওয়ার কারণে অনেক সময় আমরা শুনতে পাই যে বাচ্চা কনসিভ না হওয়ার কারণে আপনার স্ত্রী বা নারীরা সংসার ছেড়ে চলে যায়। এটা যে কতটা দুঃখ বা কষ্টের বিষয় অনেক পুরুষেরা এটা বলে বোঝাতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন, গ্র্যাজুয়েশন কম্পিউটার হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। নারী পুরুষ উভয় সমস্যা থাকার কারণে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে দাম্পত্য জীবনে বাচ্চা কনসিভ হয় না। বর্তমান প্রেক্ষাপটে নারীদের তুলনায় পুরুষদের অ্যাজেসপার্মিয়া বা শুকানো কম বা শুকানো পাতলা থাকার কারণে বা বীর্য আপনার পাতলা থাকার কারণে বা বীর্য সৃষ্টি না হওয়ার কারণে, অর্থাৎ শুকানো যদি আপনার সৃষ্টি না হয় বাচ্চা কনসিভ হয় না। কারণ আমরা শুরুতেই দাম্পত্য জীবনে বাচ্চা কনসিভ না হলে নারীদের বিভিন্ন মেডিকেল চেক আপ, যেমন হচ্ছে আপনার রক্ত পরীক্ষা বা আলট্রা পরীক্ষা অথবা হরমোন পরীক্ষা করে থাকে। যদি আপনার বা স্ত্রী যদি বা আপনার স্ত্রী বা নারীদের যদি মাসিক নিয়মিত হয়, তাহলে আপনার স্ত্রী বা নারীদের কোনো সমস্যা নাই। বাচ্চা কনসিভ না হওয়ার অন্যতম কারণ হলো পুরুষরা অনেক দেরিতে চিকিৎসকের কাছে যেয়ে থাকে। যেমন আপনার 3 বছর, 5 বছর বা 10 বছর পর আমরা বুঝতে পারি যে আপনার শুকানোর পরিমাণ কম বা আমাদের শুকানোর পরিমাণ কম থাকার কারণে বাচ্চা কনসিভ হচ্ছে না। তখন আমরা একটা মেডিকেল চেক আপ করি, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। যখন এই সিমেন অ্যানালাইসিস করি তখন হচ্ছে আপনার স্পার্ম কাউন্ট 5 বা হচ্ছে 10 বা 20 যদি আপনার স্পার্ম কাউন্ট থাকে তাহলে বাচ্চা কনসিভ হবে না। এবং মেডিকেল চেক আপ করার পর আমরা বুঝতে পারি অ্যাক্টিভ মডেলিটি যদি আপনার 5 বা 0 বা 10 বা 20 থাকলে আপনার বাচ্চা কনসিভ হবে না। অর্থাৎ অ্যাক্টিভ মডেলিটি হচ্ছে আপনার 30 মিলিয়ন প্লাস থাকতে হবে এবং হচ্ছে স্পার্ম কাউন্ট আপনার 40 মিলিয়ন প্লাস থাকতে হবে। যদি এটা যদি আপনার না থাকে তাহলে আপনার বাচ্চা কনসিভ হবে না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যদি আপনি ভলিউম যদি না থাকে শুকানোর মধ্যে, তাহলে আপনার বাচ্চা কনসিভ হবে না। এই টেস্ট আমরা অনেক দেরিতে করে থাকি। আমরা অতীতে হয়তো মাস্টারবেশন বা স্বপ্নদোষ বা অতিরিক্ত যে হস্তমৈথুন করে থাকি, এটার কারণে যে আমাদের শুকানোর পরিমাণ ক্ষয় হয়েছে অথবা যে ঘাটতিগুলো হয়েছে, এটা যদি কোনো ওষুধের মাধ্যমে যদি পুষ্টিকর খাবারের মাধ্যমে যদি ফিল আপ করতাম তাহলে এই সমস্যাটা হতো না। যদি না পুরুষদের আপনার শুকানো কাউন্ট 40 মিলিয়ন প্লাস না থাকে, অ্যাক্টিভ মডেলে যদি 30 প্লাস না থাকে এবং শুকানোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ যদি আপনার ভলিউম না থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চা কনসিভ হবে না। সেক্ষেত্রে বাচ্চা কনসিভ না হওয়ার কারণে অনেক সময় আমরা শুনতে পাই যে বাচ্চা কনসিভ না হওয়ার কারণে আপনার স্ত্রী বা নারীরা সংসার ছেড়ে চলে যায়। এটা যে কতটা দুঃখ বা কষ্টের বিষয় অনেক পুরুষেরা এটা বলে বোঝাতে পারে না। তাই আপনার এই সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে তৈরি ও মেডিকেল পরীক্ষিত প্রাকৃতিক ভেষজ এই মণিদানা। এই মণিদানা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনি স্পার্ম কাউন্ট, অ্যাক্টিভ মডেলিটি এবং ভলিউম আপনার পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে আপনার বাচ্চা কনসিভে সহায়তা করবে। যদি এই নিয়মিত এই মণিদানাটি সেবন করেন তাহলে আপনি যখন বীর্যটা গাঢ় হবে অর্থাৎ শুকানো যখন আপনি বৃদ্ধি পাবে বা মৃত্যু শুকানো যখন সৃষ্টি হবে, তখন আপনার যে বিশেষটা অঙ্গ আছে সেটা হৃষ্টপুষ্ট সতেজ হবে, ফলে আপনার টাইমিংটাও বৃদ্ধি পাবে। অনেক সময় আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার বিভিন্ন জয়েন্টে ব্যথা করে। যদি আপনি নিয়মিত এই মণিদানাটি সেবন করেন, আপনার ক্যালসিয়াম ঘাটতিগুলোর কারণে যে ব্যথাগুলো হয় দূর হবে এবং ক্যালসিয়াম ঘাটতিগুলো দূর হয়ে যাবে। যদি আপনি নিয়মিত এই মণিদানাটি সেবন করেন তাহলে আপনার শুকানোর পরিমাণ বৃদ্ধি পাবে, বীর্যটাকে গাঢ় করবে এবং মৃত শুকানো আপনার সৃষ্টি করবে, ফলে আপনার বাচ্চা কনসিভে সহায়তা করবে। অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের এই মণিদানাটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা ইনবক্স থেকে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে গিয়ে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।